হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি খুব অল্প কিছু ইনগ্রিডিয়েন্টসে কিভাবে ঝটপট বাসায় স্ট্রবেরি আইসক্রিমটি তৈরি করতে পারবেন সেই রেসিপি। চলুন তাহলে রেসিপির মূল পর্বে চলে আসি। স্ট্রবেরি আইসক্রিম তৈরি করার জন্য এখানে স্লাইস করা স্ট্রবেরি নিয়েছি 1 কাপের মতো। আর স্লাইস করা স্ট্রবেরিগুলোকে একটা ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি। আর কোনো প্রকার পানি ছাড়াই এই স্ট্রবেরিগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করার পর স্ট্রবেরির জুসটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এবার আইসক্রিম তৈরি করার জন্য একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপের মতো ফস্টার ক্লাক্সের হুইপ ক্রিম। আর একটা বিটারের সাহায্যে একেবারে লো স্পিডে 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। আর ফস্টার ক্লাক্সের হুইপ ক্রিমে আলাদা করে কোনো সুগার অ্যাড করতে হয় না, এতে সুগার অ্যাড করাই আছে। 1 মিনিটের মতো বিট করার পরে এবার আমি বিটারের স্পিডটাকে আরও 1 ধাপ বাড়িয়ে আরও 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। আর বিট করতে করতে দেখা গেছে ক্রিমের ঘনত্বটা অনেকটাই বেড়ে গিয়েছে। এবার বিটারটা বন্ধ করে দিয়ে আমি একটা স্প্যাচুলার সাহায্যে চারোপাশ থেকে ক্রিমটাকে একসাথে করে নিচ্ছি। দেখা যায় যে বিটার দিয়ে বিট করলে মাঝখানটাই ভালোভাবে বিট হতে থাকে, এজন্য স্প্যাচুলার সাহায্যে চারোপাশ থেকে ক্রিমটাকে একটু নেড়েচেড়ে দিতে হয়। আর এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো কনডেন্স মিল্ক। আর কনডেন্স মিল্কটা কীভাবে বাসায় তৈরি করতে পারবেন সেই রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ব্লেন্ডারে ব্লেন্ড করা স্ট্রবেরি জুসটা দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো স্ট্রবেরি সিরাপ, আর দিয়ে দিচ্ছি 1 থেকে 2 ফোঁটা রেড ফুড কালার। আবারও সব কিছু একসাথে ভালোভাবে বিট করে নিচ্ছি। ফস্টার ক্লাক্স ছাড়াও আপনারা যে কোনো ধরনের হুইপ ক্রিম ইউজ করতে পারেন, এতে করে আপনারা 3 থেকে 4 টেবিল চামচের মতো সুগার অ্যাড করে নিতে হবে। আর সব কিছু যখন ভালোভাবে মিশে যাবে তখন আমি বিটারটা অফ করে দিচ্ছি। এবার আবারও স্প্যাচুলার সাহায্যে চারোপাশ থেকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এই আইসক্রিমের ঘনত্বটা এই পর্যায়ে এমন থাকবে। এবার আমি একটা এয়ারটাইট বক্সের মধ্যে এই আইসক্রিমটা ঢেলে নিচ্ছি। আর এবার ওপর থেকে একটু ট্যাপ করে দিচ্ছি। আর আইসক্রিমটা অবশ্যই এয়ারটাইট বক্সেই নেওয়ার চেষ্টা করবেন। আর এই আইসক্রিমটাকে আমি 7 থেকে 8 ঘন্টা বা সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। সারা রাত আমি আইসক্রিমটাকে ডিপ ফ্রিজে রাখার পর এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আইসক্রিমটা একেবারে পারফেক্টভাবেই জমে গেছে। আর আজকে যেহেতু বাহিরের ওয়েদারটা একটু গরম, সেজন্য আইসক্রিমটা কিন্তু আইসক্রিমের বাটিতে নেওয়ার সাথে সাথেই গলে যাচ্ছে। আশা করি অল্প কিছু উপকরণে আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটা লাইক দিয়ে দিবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। সেই সাথে সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।